ইনফরমেশন দিছিলেন ও আবু বকর ছোট্ট একটা ডাকের বেশি দিতে পারবো না, ওই 6 মাস আগের থেকে আমি আবু বকর কখনো রাত্রি বেলায় বিছানায় ফিট লাগাই না। আজকে জনম ধন্য গর্তের ভিতরে ভয় পাইতেছিলেন, আল্লাহ পাক ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ কইয়া দাও তোমার সঙ্গীরে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, শুধু আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছেন। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে দুইটা তরিকা আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটা তরিকা আসছে। একটার নাম হচ্ছে নকশবন্দিয়া, হযরত খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তিনি তরিকতের তিনি যে ওজিফা আমলের মাধ্যমে মানুষের কলব থেকে সমগ্র জাগতিক যত লোভ লালসা ভালোবাসা প্রেম মোহ আছে সব কিছু দূরীভূত কইরা আল্লাহর মহব্বত সৃষ্টি করার যে তরিকা শিখাইয়া দিয়েছেন, নিয়ম সিস্টেম শিখাইয়া দিয়েছেন, এইটার নাম হচ্ছে তরিকায়ে নকশবন্দিয়া। কি নাম? যেরকম কি নাম? সুয়া দেওয়ার সাথে সাথে গুনাহগার, 100 বছরের গুনাহগার, তার কলবটা জিন্দা হইয়া মুহূর্তের মধ্যে ওই কলবের ভিতরে আমার আল্লাহ পাকের নূরের জিকির জারি হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা তরিকা হযরত খাজা বাকিবিল্লাহ রাহিমাহুল্লাহুল বারী, তার একজন মুরিদ ছিলেন, খাদেম ছিলেন। হুজুর ইন্তেকাল করছেন, হাজার হাজার মানুষ জানাজায়। এখন জানাজার ইমামতি কে করবে? বড় বড় হুজুররা কয় যে না, প্রবলেম আছে, আমার একটু সমস্যা আছে, আমি ইমামতি করতে পারবো না। হুজুর তাইলে ইমামতি কে করবে? উনিও তো দিল্লি জামে মসজিদের খতিব ছিলেন, এত বড় হুজুর, তো উনার জানাজা তো বড় হুজুরই পড়ান লাগবো। তো হুজুররা একটু কৌশল অবলম্বন করছেন। কৌশলটা হইল, হুজুররা কইতাছে যে এই বেটার জানাজা হইলে কোন বিপদে পড়মু, আবার এই দূরের হুজুররা যদি, কেন্দ্রীয় হুজুররা যদি বেদাতি ফতোয়া দেয় যে তোমার চাকরি নট, এখন একবার ফিরের জানাজা ফরায় যদি আমার ইমামতি জায়গাতে আমি খামু কে আর বাঁচমু কেমনে? সুতরাং কয় যে না, আমার সমস্যা আছে, এটা আমি পারবো না। তো কে করবে? কয় যে ওই যে শেখ আহমদ, একটা ছেলে যুবক, উনি দাঁড়ায় কয় যে হুজুর, আমার জীবনের আমার এই পাঞ্জাবিটা ছিঁড়তে শিলি দিতে লুঙ্গিটা ছিঁড়তে শিলি দিতে আর যখন দেওয়া যায় না, তখনও আমাকে অনেক ভক্তরা হাদিয়া দিত, আমাকে কাপড় দিত হাদিয়া, আমি নতুন কাপড় পরতাম না। যখন আমার মুর্শিদ বলতেন শেখ আহমদ কাপড় বদলালো, পাল্টাও, তখন আমি পড়ছি, এর আগে পড়ি নাই। আজকের এই জানাজা অসুবিধা নাই, আমার মুর্শিদ যদি হুকুম দেন তাহলেই শুধু আমার দ্বারা সম্ভব। এই তো হুজুররা সফল হয়ে গেছে। এই তো হইলো কাম, এইটাই তো কইতে চাইছিলাম। এখন তো বাটপারি ধরা পড়বো, বেটা মরে গেছে হ্যাঁ বলে আবার তারা এখন জানাজার ইমামতির হুকুম দিব। বাবা যেভাবে সুবিধা এইভাবেই করেন। আমি মাঝে মধ্যে বাবা শব্দটা উচ্চারণ করতেছি, আপনাদের বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, বাবার ভিতরে অনেক হিকমত আছে, যদিও কোনো বেজুরগানের রাইতেরা বাবা শব্দটারে নাজায়েজ কইরা কইছেন যে না 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 না, পীরেরে বাবা ডাকবেন কেন? বাবা ডাকবেন যিনি জন্ম দিছে তারে, আর শ্বশুর সাহেবরেও বাবা ডাকতে পারেন। পরে দেখলাম যে উনি গিয়া রিকশাওয়ালারেও কইতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন বাবা? আমি আমার পীরকে বাবা ডাকতে পারবো না, রিকশাওয়ালারে বাবা ডাকা যায় আছে। আইতাছে দিবনে কিছু ঢাইলে, আমি সময় কম, তারপরে অনেকটা সময় নষ্ট করে ফেলছি। যাই হোক, হুজুররা বললেন ঠিক আছে বাবা, যেভাবে সুবিধা সেইভাবে করো। এবার হযরত শেখ আহমদ সেরহিন্দি মুর্শিদের কফিনের পার্শ্বে বৈশাখ নিজের দেলটা মুর্শিদের দেলের সঙ্গে দিছে লাগাইয়া। চিনলে না রে কপাল ফোরা মুর্শিদ কেমন ধন। আজকে সময় নেই, মুর্শিদের দেলের সঙ্গে দেল মিশাইয়া দিছে, হয়ে গেছে প্রত্যাদেশ, হুকুম হয়ে গেছে। ও শেখ আহমদ, অপেক্ষা করো, তোমাদের কাউকেই জানাজার ইমামতি করতে হবে না, আসতেছে। সুজা আইসা দাঁড়ায়া যাইব। উনি তো মুরাকাবা শেষ করে বললেন হুজুররা অপেক্ষা করেন, আমার মুর্শিদ বলছেন হুজুরের জানাজার ইমামতি করার জন্য নাকি আরেক হুজুর আসতেছে, কাউকে কিচ্ছু বলবে না, শুধু উনি আইসা জানাজায় দাঁড়ায়া যাবে, ইমামতিতে দাঁড়াবে। হুজুররা কয় এই এখন হইল 11th আওয়ার, বেটার বাটপারি, এখন কারে কয় ধরন যাইব, বুঝন যাইব। হ্যাঁ, নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনী
প্রবৃত্তি শরণাশায় বহু মায়া প্রবর্তিনে। 1991 ইন্ডিয়াতে শিখছিলাম 8 মাস থেকে বেদ শাস্ত্র, এই ভগবত পুরাণ কয়েকটা আছেও আমার কাছে পড়ি, কিন্তু মাঝখানে ছাইরা দিছিলাম। কিন্তু এখন দেখি যে না, যারা ডরে সংস্কৃত ছাড়ছি হেরাই পূজা মণ্ডপে দাঁড়াইয়া যখন মন্ত্র কইছে সব হিন্দুরা উলুধ্বনি দিছে এবং উনি এটার মধ্যে তৃপ্তি পাইছেন। কাজে আমি বলতে সমস্যাটা কি? পাঠান পাঠান নাম বিরাট, আসলে মামলত নাই, কিন্তু রক্তটা বড় বেজাল্লে রক্ত। পাঠান প্রমাণ ছাড়া, দলিল ছাড়া আন্দাজের উপরে জীবনে কোনো কথা বলে না, বলতে পারে না, কারণ এটা উস্তাদের নিষেধ। বুঝেন তো, উস্তাদের নিষেধ। হুজুররা দইরা ফলাইছে, এই তো হলো বাটপারি। দেখবো মরা বেদায় কেমনে তারে হুকুম দিল। আজ যদি শুধু কার্য কথাটা ফলপ্রসূ না হয়, এখনই তারে আনা বিসমিল্লাহ কিলাইয়া গুছাইয়া বর্তা বানামো। কথাগুলো সমালোচনাগুলো শেষ হইতে না হইতে ঠিক পশ্চিম দিক থেকে, পশ্চিম কোনটা? পশ্চিম দিক থেকে লম্বা পোশাকধারী একজন আইসা গেছে, উচ্চ আওয়াজে একটা সালাম দিয়া কফিনের সিনা বরাবর দাঁড়ায় গেছে, কয় নিয়ত স্মরণ করেন। কি স্মরণ করবেন? আচ্ছা, নিয়ত কি এখনো আছে গো? আছে? হ্যাঁ, জানাজার নিয়ত, নামাজের নিয়ত আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা কোন, মারহাবা মারহাবা। আপনারা বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান যে এখনো নিয়তটা ধরে রাখতে পারছেন। এই 2 রাত্রি আগে গেছিলাম, হুজুর আমরার দেশ নিয়ত টিয়ত লাগে না। হ্যাঁ, কয় যে নিয়ত টিয়ত এগুলো বলে বেদাত। এটি বেদাত, বয়াকার দয়াকার তো বেদাত। নামাজের নিয়ত করা, রোজার নিয়ত করা, এগুলো বেদাত হয়ে গেছে। কিন্তু মসজিদের ভিতরে এয়ার কন্ডিশন লাগায়া ওই এসির ভিতরে নামাজ পড়া, এইটা ওয়াজিব হয়ে গেছে। এখন যে মসজিদে এসি চলে না শহরে, এই মসজিদে তারাবির মুসল্লিও খুব একটা পাওয়া যায় না। এইগুলো ওয়াজিব হয়ে গেছে, আর নামাজের নিয়ত বেদাত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মোমবাতি তো ছিল না, মোমবাতি ছিল না। আমি শুক্রবারে ঢাকা ফার্ম গেটে একটা মসজিদের 2 রাকাত নামাজ পড়াই। আল্লাহ পাক এই কেমনে জানি এই নিয়ামতটা আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করার ভাষা নেই। ছোট্ট একটা মসজিদ, মাত্র 10 তলা বিশিষ্ট। ছোটই তো নাকি? মাত্র 10 তলা বিশিষ্ট। তো আগে দিত এখানে একটা ছোট্ট মাইক্রোফোন লাগায় নামাজের সময়, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ফিলারে ফিলারে সাউন্ড বক্স লাগানো। তো ভিআইপি সিআইপি লোকজন 10 তলায়, আলাদা লিফট। দেখি সামনে এসে বসে থাকে প্রয়াত একজন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, উনিও এসে দেখি যে সামনের কাতারে। তো নামাজের পরে জিজ্ঞেস করলাম, স্যার আপনাকে তো ওই 10 তলায় ওইখানে যাওয়ার কথা, তো এখানে আসেন কেন? 10 তলার থেকে স্পষ্ট শোনা যায়, কিন্তু আপনার সামনে বৈশা ওয়াজটা শুনলে এইটা দেলের মধ্যে গাইতে যায়, মনে হয় যেন এখনো ক্লাসে আছি, ওয়াজ মুখস্থ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই এই জন্য এসে বসি। সুন্নাতটা কি ছিল? মসজিদ যদি বহুতল বিশিষ্ট হয়, নিচে ইমাম দাঁড়াবে, ইমামের সোজা মাথা বরাবর এখানে 7টা কাটা থাকতো, কাটা থাকতো। 2 কাতার 3 কাতার পরে পরে একজন মোটা গলাওয়ালা দাঁড়িয়ে যাচ্ছেন, তাকে নির্দেশ করা হয়তো আপনি তাকবীর দিবেন, এই জন্য তাকে বলা হয়তো মুকাব্বির। কি বলা হয়তো? মুকাব্বির। দ্বিতীয় তলায় যারা থাকতেন, ওই যে 7টা কাটা আছে, ওই কাটার সামনে একজন দাঁড়াইতেন, নিচতলা ইমামের তাকবীর শূন্য শূন্য উনিও তাকবীর দিতেন, মুকাব্বির। এটা ছিল সুন্নাহ। আর আজকে 10 তলা পর্যন্ত নামাজ পড়াই, কোনো কাটা কুটা নাই, মাইক্রোফোন লাগাই দিচ্ছে, সাউন্ড বক্স। ফট করে বিদ্যুৎ চলে গেছে, জেনারেটরও বন্ধ। অবস্থাটা কি হয়েছে তখন? এইগুলো বেদাত হয় না, এগুলো বিদাত হয় না। আজকে বিদাত হয়ে গেছে। নামাজের সময় নিয়ত বলা যাবে না, রোজার সময় কয়েক গাদা গুদা লাগে না। রোজা ফরজ ছিল না, সকালবেলা ওইটা কানতাম, রাত্রে আম্মা ডাক দিলা না কেরে, কয় যে বাবা অসুবিধা নাই, ছোট মানুষ দিনে 2 বার খাইলে রোজা হয়, তাড়াতাড়ি খাইছি। অনেক সময় চাকরির সময় থালা বাসনের আওয়াজে ঘুম ভেঙে যেত, শুনতেছি আব্বা দোয়া করতেছেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার মুখে শুই না, মার মুখে শুই না শিখছি, আর এখন আয়া শুনি বিদাত হয়ে গেছে। আল্লাহ
উনি আইসা বললেন নিয়তটা স্মরণ করেন। সোজা নিয়ত হয়ে গেছে, জানাজার নামাজ শেষ, একটু দোয়া করলেন। জানাজার পরে দোয়া আছে না নাই? মারহাবা মারহাবা। দোয়াটা শেষ হলো, অমনি এক যুবক হুজুর ইমাম সাহেব ডাকতে বলছেন, গত শুক্রবারে হুজুররে মসজিদে প্রশ্ন করছিলাম ওলিরা মরে না, তুমি বিশ্বাস করো না, মানো না। উনি বলছিলেন ওলি আল্লাহরা মরে না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না, বাল ইয়ান্তাকিলু মিন দারিল ফানাই ইলা দারিল বাকা, ওলিরা এই ইহ জগৎ থেকে স্থানান্তরিত হয়ে পর জগতে অবিনশ্বর জগতে স্থানান্তরিত হয়। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহর ওই ওলি যারা, তারা নাহি মরে, মুসাফিরি বেশে তারা দেশে দেশে ঘুরে। ডাক যখন দিলেন, এক যুবক দাঁড়ায়, হুজুর আমি তো সেই লোক। এবার ওই ইমাম সাহেব তাকে টান দিয়ে নিয়ে একটু দূরে গেলেন, বড় একটা গাছের গোড়ায় বসায় বললেন, বাবা চোখ বন্ধ করো, যতক্ষণ আমি না বলবো খবরদার চোখ খুলবা না। বন্ধ করে আছেন যুবক। ইমাম সাহেব জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখো? কয়, আমি দেখতেছি গাছের প্রত্যেকটা পাতায় পাতায় হযরত খাজা বাকিবিল্লাহ হুজুর বসা। এখন কয়, বাবা চক্ষু খোলো। চোখ খুলে তো যুবক চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, সর্বনাশ হুজুর, আপনি তো সেই খাজা বাকিবিল্লাহ যার একটু আগে জানাজার ইমামতি আপনি নিজেই করলেন, মরছে হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়েছে, এখন তো দেখি আপনি নিজেই সেই খাজা বাকিবিল্লাহ। আল্লাহ। এই জন্যই আশেকরা বলেছেন, খাজা বাকিবিল্লাহ ওলি ছিলেন, নিজের জানাজা নিজেই পড়িলেন, সুফিবাদের ঘোর রহস্য, বেলায়েতের ঘোর রহস্য সবাই জানে না। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না, কালব তোমার জিন্দা রবে, মরণ না, সময় থাকতে করো রে মন, সময় মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা রবে, মরণ না, গো কালব তোমার জিন্দা রবে। এই হযরত খাজা বাকিবিল্লাহর খাদেম ছিলেন শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদে আলফিসানি ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি। উনি যে প্রচলন করেছেন তরিকা, তার যে তরিকা, তার যে ওজিফা নীতি, সেটা হলো সকল দুনিয়ার সব মায়া মোহব্বত, প্রেম ভালোবাসা, বেচা কেনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি আচার আচরণ একবারে তুমি কলব থেকে বের করে দিতে পারবা না। বরং কলবে দুনিয়ার মোহ আছে, লোভ আছে, থাকো, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা বেশি বেশি করে টানতে থাকো। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যখন বেশি বেশি টানতে থাকবা, তখন তোমার কলব থেকে আস্তে আস্তে দুনিয়ার লোভ মোহ, মদ মাৎসর্য, এগুলো আস্তে আস্তে দূরীভূত হইতে থাকবে। হইতে 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 তুমি দেখবা ফানাফি শায়েক হয়ে গেছো, আপন পীরের প্রেমে ফানা বিভোর হয়ে গেছো। আপন পীরের প্রেমে যখন কোনো পাগল বিভোর হইয়া যায়, তখন মুর্শিদ তার হক দায়িত্ব পালন করেন, মুর্শিদ তাকে এই গোলামকে আল্লাহর রাসূলের সঙ্গে দিদার নসিব করে দেন, তখন লোকটা হয়ে যায় ফানাফির রাসূল। মারহাবা কর। যখন ফানাফির রাসূলে পৌঁছায় যায়, তখন আমার হাবিবে দুজাহা সাহেবে লাওলাক আনিসুল গারিবিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পাগল গোলাম উম্মতকে মহান রবের সঙ্গে দিদার করায় দেন, তখন লোকটা হয়ে যায় ফানাফিল্লাহ, অর্থাৎ বাকা বিল্লাহর স্তরে। তখন সে নাই হয়ে যায়, ফানা হয়ে যায়, বিভোর হয়ে যায়। চিৎকার করে কোন মারহাবা মারহাবা। কাজী কাজী বিচারক, বাদশা, হাকিম, দেখেন এখন মনসুর, এই নামটা বেশি বালা না, নামটা বেশি বালা না, এটা সাইডে দাও, আমি তোমাকে উচ্চ পদস্থের কর্মকর্তা অফিসার বানাই দেবো, নামটা সাইডে দাও। মনসুর কি কয়, আমি মরতে রাজি আছি, জীবন দেব, আনাল হক ছাড়তে পারবো। এর ভিতরে হাকিকত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন
মদিনাওয়ালা কামলিওয়ালাকে যারা ভালোবাসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন আউলিয়া আল্লাহ, তারা হলেন আমার ওলি। তোমরা যে চাইছো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মনে আছে না নাই? ওই যে চাইছো আমি তাদের পথেই তোমাদেরকে পরিচালিত করব। এই জন্য যাদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে পৃথিবীর কোনো না কোনো কামেল ওলির সহবতে কবুল করে নেন। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার কাছে রহমত চাও, আমার কাছে বরকত চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিশেষ বিশেষ কিছু বান্দার কাছে এই রহমত বরকতটা, এই ইলমে লুদুনিটা রিজার্ভেশন দিয়ে রাখছি। তার কাছে চাইলেও তোমরা পায়া যাইবা। নবী মুসাকে আল্লাহ পাক দমক দিছিলেন, মুসা নিজেরে বড় জ্ঞানী দাবি করছো, এটা তো ঠিক হলো না। ইন্না আবদাম মিন আবদি হুয়া মাজমাউল বাহরাইনি ওয়া হুয়া আলামু মিনকা। সহিহ বুখারীর কিতাবুল ইলম তৃতীয় পারা, আলেম ভাইরা অনুরোধ করছি, বুখারীর তৃতীয় পারা কিতাবুল ইলম, অনেক লম্বা হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসা, আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলছেন তোমার চাইতে অনেক বেশি জ্ঞানী আমার ওই বান্দা দুই সমুদ্রের মিলন স্থলে থাকে। নবী মুসা তো খেপে গেছেন, কও কি আল্লাহ, নবী বানাইছো আমারে আর জ্ঞানী বানাইছো আমার সে আরেকজন রে। আল্লাহ দাও, ঠিকানা দাও, ঠিকানা দাও, লোকেশন দাও, আমি তার কাছে যাব, আমি তার কাছে যাব। তো গেলে আল্লাহ পাক বললেন, কোরআন শরীফে আল্লাহ পাক বিস্তারিত বলে দিয়েছেন। আমার সময় নেই, অনেক সময় লস করে ফেলছি। এই যারা আছেন কমিটি ওনারা আসলে আমি হয়তো ইনশাল্লাহ ছেড়ে দিব, পরবর্তী মেহমান যেহেতু আসছেন। আসলে এত দীর্ঘ আলোচনা আরেকজনকে বসায় রেখে করাটা ঠিক না। আল্লাহ পাক জাল্লা শানুহু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাশাআল্লাহ, মারহাবা, জি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বাজা মাছ নিয়ে যাইতে বলছেন। বাজা মাছ জিন্দা হইয়া বেগের থেকে যেখানে লাভ দিব ওইখানে পাইবা। পায়াও গেছেন কিন্তু ভুলে গেছেন। সন্ধ্যা সময় খাদেম কয়, হুজুর এই যে সকালবেলায় তো বাজা মাছ জিন্দা হয়ে গেছিল, বলতে ভুলে গেছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, গো ব্যাক, তাড়াতাড়ি ফির বেটা, ওইখানেই যাইতে হবে। খাদেম জুব্বা ধরে টান দেখো, হুজুর এই পাগলামি করাটা ঠিক হবে না। সারা দিনের রাস্তা কোন জায়গায় মাছটা লাভ দিছিল কোনো দাগ চিহ্ন রাখি নাই, কেমন কইরা পাইবেন? হযরত নবী মুসা কয়, গো খাদেম, ও ইউশা ইবনে নুন, তুমি তো জানো না হাত্তা আবলুগা মাজমাউল বাহরাইনি আও আমদিয়া হুকবা, ওই জায়গায় যাইতে যদি হুকবার পর হুকবাও সময় লাগে তবু আমি যাব, ওখানে না যাওয়া পর্যন্ত যাত্রা ক্ষান্ত করব, ওখানে আমাকে যেতেই হবে, বাধা দিও না। হযরত নবী মুসা আলাইহিস সালাম ইলমে লুদুনি আল্লাহ পাক বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার রহমতের কিছু অংশ, বিশেষ জ্ঞানের কিছু অংশ তার কাছে রাখছি। এই তারটাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া খাজা কিদির, কিদির খাদির, জবর দেও জায়েজ, জেড দেও জায়েজ, কিন্তু প্রচলিতভাবে আমরা মানে নিছি খিজির 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 খিজির। আমরা ওযু না কইয়া কই ওযু, রমাদান না কইয়া কই রমজান, হ্যাঁ, এজন্য খাদির খিদির না কইয়া কই খিজির, সোজা হিসাব হয়ে গেছে খিজির। আল্লাহ রাব্বুল আলামিন এই খাজা খিজিরের কাছে ইলমে লুদুনি হাসিল করা, শিক্ষা করার জন্যই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। নবী মুসা বলছেন যে হুকবার পর হুকবাও যদি হাঁটতে হয় আমি খাজা খিজিরের দরবারে না যাওয়া পর্যন্ত যাত্রা বিরতি করব না। একজন উলুল আজম পয়গাম্বর তিনি গেছেন একজন ওলির কাছে, আর আমার মতো ফজ্জনজ্জা যাইতে গেলে 42টা ফতোয়া দেয়, কফির দরবারে যাওয়া, কফির দরবারে যাওয়া বেদাত, পীর দরবারে যাওয়া বেদাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদা, প্রত্যেকটা আলা কুল্লি মুসলিম, মুসলিম ও মুসলিমান, তিনটা রাওয়ায়াতে আছে, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলম তালাশ করা, জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জ্ঞানটা কি? আল ইলমু ইলমানে, জ্ঞান হলো দুই প্রকার।
এলেম হলো দুই প্রকার, ওয়ান আর রিলেটেড উইথ লেটার্স, একটা হলো আক্ষরিক বিদ্যা, এন্ড আদার্স আর রিলেটেড উইথ হার্ট, অপরটা হচ্ছে কালবি বিদ্যা। ফাযালিকা নাফিউ, দ্যাট ইজ মোস্ট বেনিফিশিয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কলবের যে বিদ্যা এটাই হলো সবচাইতে উপকারী বিদ্যা। এই কলবের বিদ্যা শিক্ষা করার জন্য, কলবের বিদ্যা শিক্ষা করার জন্য ABCD যারা পড়ায়, ইংরেজি পড়ায়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, আরবি পড়ায়, তাদের কাছে পাওয়া যায় না। এই কলবের বিদ্যা শিক্ষার জন্য যারা কালবের ডাক্তার, যারা কালবের ডাক্তার, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করা লাগে। আল্লাহর ওলিদের কদমে না আসলে, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু শক্তি না নিলে এইটা ইলমে লুদুনি কখনো হাসিল। আমার ভাইরা দেখেন, কিতাব খুলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 69 জন সাহাবা তারা থাকতেন। তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের পাশাপাশি তাসাউফের জ্ঞান দান করতেন। এই জন্য তাদেরকে হাদিসে বলা হয়েছে আহলুস সুফফা। কি বলা হয়? আহলুস সুফফা। এই 69 জন আহলে সুফফা, সুফি, তাদের থেকে এই এলমে লুদুনিটা পরম্পরায় আস্তে আস্তে আজকের আমরা যার 49তম পবিত্র ওরস শরীফে বসেছি, তিনি হচ্ছেন পীরে কামেল হযরত মাওলানা আবু আলী আকন্দ নকশবন্দি মুজাদ্দিদি। এই যে আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করে রেখেছেন। ওলি হওয়া সহজ কথা না, ওলি হওয়া সহজ কথা না। এগুলোর পিছনে অনেক মেহনত করতে হয়, রাতের পর রাত জায়গা মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজগার, তাহাজ্জুদ ইত্যাদি করতে মদিনাওয়ালার কদমে দুরুদ সালাম পাঠাইতে দেখেন আমরা সবাই মুসলমান, আমাদের সকলের জন্যই ইবাদত সমান। ইবাদত সমান। রাত্রের 3 ভাগের 2 ভাগ অতিক্রান্ত করার পরে শেষ ভাগে আল্লাহকে 3 নাম ধরে ডাকতে হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাউদ দুনিয়া, আমরা মাথা উপরের দিকে উঠাইলে যে আকাশ দেখি, এটাকে সামাউদ দুনিয়া বলা হয়েছে। আল্লাহ পাকের কুদরতের সিংহাসন ওইখানে দিয়ে আল্লাহ পাক ডাকতে থাকেন, হাল মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। কেউ কি আসো বান্দারা গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, কেউ আসো? গুনাহ মাফ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। অভাবগ্রস্ত, রিজিকের অভাব হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে রিজিকে দৌলতে ভরপুর করে দিব। তুমি অসুস্থ বিমারি আছো, আমার কাছে চাও, আমি তোমার সকল প্রকার রোগ ব্যাধি থেকে তোমাকে শিফায়ে আজেলা কামেলা নসিব করে দেব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া সহ সকল তরিকতের নিয়ম হলো রাত্রের শেষ বেলায় আল্লাহকে 3 নাম ধরে ডাকা। একটু ডাকেন তো দেখি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। 3 নাম ধরে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ গুনাহগারের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা রাত্রে 3টা 3:30টার আগে তো ফেসবুকের প্রোগ্রামই শেষ হয় না, হ্যাঁ? ইউটিউব, মেসেঞ্জার, আরো না কি কয়, হোয়াটসঅ্যাপ, এগুলোর সেটিং শেষ হয় না। 3টা 3:30টার সময় যখন হাত থেকে মোবাইলটা ঠাস করে ভরিয়া যায়, তখন বিরক্ত হয়ে মোবাইলটা তো একটু ঘুমাইতে যায়। মসজিদে মুয়াজ্জিন ডাকতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? নামাজ থেকে ঘুম। হ্যাঁ, কি অর্থ? ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু আমলে তো দেখি না। মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান এসে ইচ্ছা মতো মাথায় টিপে, বুকে টিপে, হাতে টিপে, পায়ে টিপে, আর শয়তান ক আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত, অনেক লম্বা সময় আছে, বেটা ঘুমা। এমন ঘুম দিছে 9:30 10টার আগে। আর এই হয়েছে আমাদের অবস্থা। আমরা ওলিদের কাছে যাব কেমনে? ওলিদেরকে আমরা চিনবো কেমনে? কারণ ওলির কার্যকলাপ আর আমার কার্যকলাপের মধ্যে কোনো মিল নাই। এক মা হুজুরে, মক্তবের হুজুরে ডাইখাই না, কয় বাবা আমার ছেলের বয়স হয়ে গেছে 4 বছর 10 মাস, আপনার কাছে দিলাম, আপনি ছেলেটারে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। হুজুর সরের মধ্যে ছাত্ররে বয়া, কয় বাবা আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ছাত্র আউযুবিল্লাহ পড়ছেন, বিসমিল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ শুরু করছেন, কোরআনের বেশি অর্ধেক তিলাওয়াত করে ফেলছেন। হুজুর যে বৈশা আছিলেন উনি দাঁড়ায়া তন্ময় চিত্তে শুনতেছে। শুনতে শুনতে যখন দেখছে যে ছাত্র থামে গেছে, হুজুর কাইন্দা কয়, বাবা থামলেন কেন? ছাত্র কয়, হুজুরের চেয়ে বেশি আর নাই। কয়, বাবা আপনার মা তো আমাকে দিছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, এত কিছু কই শিখলেন? কয়, হুজুর আমারে আমার মা পেটে নিয়া ইয়াসার নামাজের পরে ওই রুমের মেজের ভিতরে হাইটা হাইটা তিলাওয়াত করতেন। আল্লাহ পাক মায়ের তিলাওয়াতটা আমার কানে ঢুকাইয়া দিয়া এতটুকুন কোরআন মায়ের পেট থেকে আমারে শিখাইয়া দিছে। আপনি আমার সন্তানের মতোই তো বোধহয় নাকি? হযরতে গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। আর আপনার আমার ছেলেরা 3 বছর না 2.5 বছরের সময় যখন কথা বলতে শেখে তখনই ডাক মারে, তোমায় দেখলে মনে হয়। কারণ ওই যে মা যেই বাচ্চাটা পেটে ঢুকছে 1.5 মাস 2 মাস 1-2টা সিগন্যাল পড়ে গেছে যে আসলো না, মা বুঝ জ্বালাইছে যে কাম হয়ে গেছে, এমনি মগারে টাইট দেয়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে লইয়া যা। তো আজকাল কিছু ডাক্তারও আছে এমন সুবিধাবাদী জিন্দাবাদী ডাক্তার, পরীক্ষাটা করে কয়ে সাবধান, এর নড়াচড়া করা যাব না, ফুললি রেস্ট অন দা বেড, বিছনার মধ্যে হুয়াইয়া রাখুন লাগবো, খাওন ডাজে খাইবো, খাও ধীরে ধীরে উঠতে খাইবো, বেশি লড়াচড়া করার জন্য না, আবার 2 মাস পরে আইবেন আরেকবার আলট্রাসাউন্ড করবো। এখন এই বিডির সময় কাটে কেমনে? জগতের যত সিনেমা, সব সিনেমা মোবাইলের মধ্যে। আমার জানা মতে এক গর্ভবতী মাকে তার স্বামী চাউল বিক্রি করিয়া ওই সিনেমা ডাউনলোড করে আনন্দ লাগতো আগে। এখন তো সাইফাই নাকি, হ্যাঁ ওয়াইফাই নামছে, ঘরে ঘরে আছে, কিন্তু ওই সময় ওয়াইফাইটা নামে নাই। ওই সময় চাউল বিক্রি করিয়া কম্পিউটারের দোকান থেকে সিনেমা ডাউনলোড করে আনিয়া দিছে। আর চাচি সারা রাত সারা দিন হইয়া দেখছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এবেলায় সর্বশেষ যে অনুরোধটা করব, এই মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। কি অর্থ? কি অর্থ? জিয়ারতের জায়গা। মাজার জিয়ারত করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন, পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানের কবর দেখলেই জিয়ারত করবেন। জিয়ারত মানে কি? কবরবাসীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বাস। ও কবরবাসীরা, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। যারা সন্তান আছি আমরা, মা বাবার কবর জিয়ারতের নিয়ম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা বাবার কবরের পাশে গিয়া 2টা হাত উপরের দিকে উঠাইয়া আমি রবের কাছে বলবা, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কষ্ট করে লালন পালন বাপ মায়ে করছেন আমরা রে আল্লাহ, ওই বাপ মায়ের কান্দায়ও না কবরে। মাবুদ গো, ওই মা বাবা যেন না কান্দে কবরে। কইবেন হুজুর আমি তো আরবি জানি না, আমি কেমনে দোয়া করব? আমার নবীজি বলেন, কোন সন্তান যদি বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে গিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, কিচ্ছু বলতে পারে না, বুবা মানুষ কিছুই তো জানে না, বুঝে না, অন্তত যদি মনে মনে এটা ধারণা করে, আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, বান্দার বলতে সময় লাগে, আমার আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে সময় লাগে না। মা বাবার কবর জিয়ারত করবেন, ওলি আব্দালদের মাজার জিয়ারত করবেন। জিয়ারত হইল সুন্নাত, মুসলমানদের একটা সুন্নাত আমল হইল কবর জিয়ারত। আর হিন্দু বিধর্মী যারা আছে তাদেরটা হইল কি কয়, পূজা হচ্ছে লফজে মালাউনি, অভিশপ্ত শব্দ। এটা মুসলমানদের কোথাও পূজার কোনো রীতিনীতি। যারা কবর জিয়ারতকে কবর পূজা, মাজার জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যায়িত করে, আসলে এদের একটা দুশ্মনী আছে না নাই? আছে, এদের দুশ্মনী আছে, থাকবেই। আমার রাসূল রে বুঝো মক্কার সবাই খালি মাথায় লইয়া নাচছে, হ্যাঁ? কেউ বোধহয় নবীজির গায়ে ইট পাটকেল মারে নাই, কেউ বোধহয় মরা উটের পচা দুর্গন্ধযুক্ত ভুঁড়ি আমার নবীজি সেজদারত অবস্থায় নুরানি জিসিম মুবারক করে বোধহয় রাখে নাই, না? রাখছে।
রাখছে রাখছে রাখছে। মশা মাছি যে শরীর মুবারকে বসা হারাম ছিল, পাথরের আঘাতে জাজরা বানাইয়া দিছে। ইসলামের দুশ্মন ছিল তারা, ইসলামের দুশ্মন ছিল তারা। আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ হলো, সকলকে তুমি হিদায়েতে কামিলা নাজিল করে দাও। চিৎকার করে বলেন আমিন। এই মাজার এগুলো হচ্ছে জিয়ারতের জায়গা, জিয়ারতের জায়গা। আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম হযরত নোমান ইবনে সাবেত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নিজেও তার মুর্শিদ হযরত ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে চলে যেতেন। যায়া তিনি বলছেন, লি ইস্তিজাবাতি দুআই ইনদাল্লাহি তাআলা মিসলি তিরিয়াক, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের দরবারে যেন দোয়াটা কবুল হইয়া যায়। আমরা তো এমনিতেও নামাজের মধ্যে বলতে থাকি, আল্লাহ আমাদের পীর উস্তাদ হকদার পাওনাদার, এই জুমার নামাজের খাতিরে, কোরআন খতমের খাতিরে, নবীজির খাতিরে আমাদেরকে মাফ করো, দোয়া কবুল করো বলতে থাকি না? আল্লাহর ওলিদেরকে উসিলা করে দোয়া করা এটা জায়েজ, দোয়া করা জায়েজ। কোন মাজারে, কোন রওজা থারে, কোন কবরে মুসলমানদের জন্য সিজদা করা জায়েজ হারাম, হারাম, বিলকুল হারাম। আমরা যারা মাজারকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমরা যারা নবীজির রওজা থার মুবারককে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমরা কখনো সিজদা করি না। আমরা সিজদা করি না। কে বা কারা কোথা থেকে, ওই আবু জাহেলের বংশধর কিছু আছে, ওরা এসে আমাদেরকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। প্রধান অতিথি সাহেব মিথ্যা অপবাদ দেয় আমাদেরকে। হ্যাঁ, আহলে খবিস মিথ্যা অপবাদ দেয়, আমরা নাকি মাজার পূজারি হয়ে গেছি। এখানেই তো সমস্যা। কবর জিয়ারত কে না করে? বাংলাদেশের যত আলিম উলামা ইন্তেকাল করছেন এই পর্যন্ত, যারা সারা জীবন কবর জিয়ারতকে কবর পূজা বলে বেড়াইছেন, তারা মারা গেছে। তাদের কবরের পাশেও দেখছি হাজার হাজার মুসলমান দাঁড়ায় জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে। জিয়ারতের পক্ষে আমরা, পূজার পক্ষে না। পূজা নামটা মুসলমানের কোন আমলের সাথে লাগানি, এটাও তো একটা বেয়াদবি, এটাও একটা কুফরি, এটাও কুফরি। কারণ যারা পূজা করে তারা কখনো আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাহ মাঠে এসে নামাজ পড়ে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা মাজার জিয়ারত করবেন, বৈধভাবে মাজার জিয়ারত করবেন। আমার কাছে খুব ভালো লাগছে, যদিও আমি দরবার সম্পর্কে একেবারেই ওয়াকিফ হাল না, শুধু গাড়ি থেকে নামছি, ওনারা টাইনা শেষরা এনে বসাইয়া দিছে, কথা বলারও সুযোগ পাই নাই। ভালো লাগছে। এই যে দেখেন নিচে খুব সুন্দর, ঠিক না, নাউজুবিল্লাহ। তো সেই নবীজির অত্যন্ত মুবারক হাদিস, অসংখ্য হাদিস মুবারক আমার রাসূল গোটা জীবনীতে শুধু মুসলমানের জন্য না, তাম পৃথিবীর সকল সৃষ্টি জগতের কল্যাণার্থে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ বাণী দিয়েছেন। তার মধ্যে একটা উপদেশ বাণী আমরা এখন সকলে মিলে একসাথে পড়তে চাই। কি বলেন আপনারা? রাজি আছেন তো? তা বাদাম খাওয়া শেষ করেন, আমি একটু অপেক্ষা করি, পরে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু গিট্টা দেন, বাদামটা গিট্টা দিয়ে দেন, নষ্ট হবে না। গিট্টা দিয়ে, পলিথিন তো, গিট্টা দেয়া পকেটে থুয়ে দেন। বাবা খাইবেনই তো, কব্বরে দেখবেন কত বাদাম খাওয়াইবো ফেরেশতারা। হ্যাঁ, খাবেন। বেহেশতের বাগানে একটু সময়ের জন্য বন্ধ রাখেন। আমরা সবাই একসাথে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক একটু তেলাওয়াত করতে চাই। দিলটা নরম হবে, পবিত্র হবে। আমার নবীজির প্রত্যেকটা বাণী মুবারক পুত পবিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলকে যারা অন্তর দিয়া ভালোবাসে, দাড়ি না থাক, টুপি না থাক, জুব্বা পাগড়ি পাঞ্জাবি না থাক, দিলে যদি নবীজির মহব্বত থাকে, নিঃসন্দেহে ইমানদার, বিনা হিসেবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তো নবীজির, সেই নবীজির কালামটা পড়ব একটু মহব্বতে, সকলেই মনোযোগী হয়ে পড়েন আমার সাথে সাথে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আবদান ফিল্লাহি ফা ইন্নাল্লাহা ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাহ ওয়া ইন আকসুরা আন আমালিহি। রাওয়াহুল বুখারী।
সাদাকান নাবিয়্যু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা